সর্বপ্রথমে ঈশ্বরকে ধন্যবাদ দিই আর সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন, আজকে আমাদের যে আলোচ্য বিষয় আছে তা হলো স্টঞ্চ বিলিভার। মানে স্টঞ্চ বিলিভার মানে কি? স্থির বিশ্বাসী। আমাদেরকে স্থির বিশ্বাসী আমাদেরকে থাকতে হবে। স্থির বিশ্বাসী মানে আমরা স্থির মানে এক জায়গায় দাঁড়িয়ে থাকার মতো। হ্যাঁ, যেমন হলো আমরা ছুটে ছুটে যাওয়া, হ্যাঁ, এখানে ওখানে, সেরকম নয়। কিন্তু প্রভু তিনি আমাদেরকে বলছেন যেন আমরা স্টঞ্চ বিলিভার বা স্থির বিশ্বাসী আমরা হয়ে থাকি। অর্থাৎ ঈশ্বরে আমরা যেন সবসময় স্থির থাকি, ঈশ্বর থেকে যেন আমরা দূরে না যাই, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই আসুন আমরা যিশায়া তার 7 অধ্যায় 9 পদ আমরা পাঠ করি। যিশায়া 7 অধ্যায় 9 পদ। সেখানে এমন ভাবে লেখা আছে, আর ইফ্রাইমের মস্তক সমরিয়া ও সমরিয়ার মস্তক রমলিয়ের পুত্র স্থির বিশ্বাসী না হইলে তোমরা কোনো ক্রমে স্থির থাকিতে পারিবে না। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গের পিতা, দয়াবান প্রভু, তোমাকে ধন্যবাদ দিই আজকে এই সুন্দর সময় এবং সুন্দর মুহূর্ত দিয়েছো প্রভু। তোমার চরণতলে প্রভু তোমার বাক্য শোনার প্রভু গো। এই জগতে অনেক মানুষ আছে প্রভু গো, কিন্তু স্বর্গের বাণী তোমার মুখ নিঃসৃত সেই স্বর্গ হইতে প্রভু আসা বাণী প্রভু শোনার সুযোগ সকলে পায় না। তাই প্রভু তুমি এই সময় তোমার সেই বাণী তুমি শোনার সুযোগ করে দিয়েছো, যে বাণী স্বর্গ হইতে আসিয়াছে প্রভু গো। তাই তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ দিই। আর সেই বাণীর মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে প্রভু গো তুমি স্পর্শ করে দাও যিশু নামেতে পিতা। তোমার পবিত্র আত্মার স্পর্শতা তুমি দান করো এবং প্রভু এই বাক্যের মধ্য দিয়ে আমাদের জীবনে তুমি কথা বলো। আমাদের জীবন দুয়ারে প্রভু গো তুমি চলার শক্তি দান করো প্রভু গো। তুমি আসো আমাদের জীবনে এবং তুমি পরিচালনা করো। সঙ্গে সঙ্গে থাকো, এই প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। জয় যিশু, জয় যিশু। আজকে আমাদেরকে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে স্থির বিশ্বাসী না হইলে বলছে আমরা কোনো ক্রমে স্থির থাকিতে পারবো না। আমরা ঈশ্বরে যে স্থির থাকবো, সেই স্থির থাকার বিষয় পিতা ঈশ্বর বলছে আমাদেরকে স্থির বিশ্বাসী হতে হবে। যদি আমরা স্থির বিশ্বাসী আমরা না হই, তাহলে আমরা কোনো ক্রমে স্থির থাকিতে আমরা পারবো না। সেই জন্য আমাদেরকে কি করতে হবে বলছে, আমাদের খুবই অনুগত হতে হবে। খুবই অনুগত মানে ঈশ্বরের প্রতি আমাদেরকে অনুগত থাকতে হবে। যে আমাদের অনুগত ঈশ্বরকে সবসময় অনুসরণ করে চলতে হবে। ঈশ্বর প্রভু যিশু তাকে আমাদেরকে অনুসরণ করে চলতে হবে। যেমন ফিলিপিও 4 অধ্যায় 13 পদে ঈশ্বরের এক সন্তান তিনি খুবই অনুগত ঈশ্বরের প্রতি। তিনি বলছেন যে যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলেই করিতে পারি, আমেন। অর্থাৎ সেই সন্তান, তার নাম সাধু পৌল, তিনি বলছেন যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলেই করতে পারি। অর্থাৎ শক্তি কে দেয়? সেই সাধু পৌল তিনি কার কথা বলছেন? যে যিনি আমাকে শক্তি দেন। কে শক্তি দেয়? তাকে ঈশ্বর দেয়। হালেলুয়া। ঈশ্বর শক্তি দেয় আর বলছে তাহাতে আমি সকলেই করতে পারি। অর্থাৎ ঈশ্বর সাধু পৌলকে শক্তি দিলে সাধু পৌল বলছে যে ঈশ্বর যখন আমাকে শক্তি দেন, সেই শক্তির মাধ্যমে আমি সকল কার্য আমি করতে পারি। যে এই কাজ আমাকে দেওয়া হয়েছে এই কাজ আমি করতে পারবো না এমন নয়। যে কাজ আমার কাছে নতুন সেই কাজ আমি করতে পারবো এমন নয়। কিন্তু ঈশ্বর যদি আমাকে শক্তি দেয়, শুধু শক্তিটা আমাদেরকে কেমন শক্তি মনে হতো যে আমরা যদি যে কাজ করি ওই কাজ যদি আমরা না জানি, তাহলে আমরা কিভাবে করবো? এখন যদি আমাকে বলে যে ওই কাজটা তুমি করো, আর আমি যদি বলি যে ওই কাজটা আমি কিভাবে করবো, কাজটা আমি জানি না, আগে করিনি। কিন্তু প্রভু তিনি আমাদেরকে বলছেন যে আমাদের জীবনে যে কাজই থাকুক না কেন সে কাজই আমাদের করতে হবে। সেই জন্য আমরা প্রভুকে আমাদের ডাকতে হবে, প্রভুর কাছে আমাদেরকে প্রার্থনা করে আমাদেরকে সেই শক্তি নিতে হবে, মনোবল নিতে হবে যে যে কাজ আমাদের জীবনে থাকুক না কেন সেই কাজ আমরা করবো। হালেলুয়া। সেই রকম আমাদের মনের প্রস্তুতি রাখতে হবে। হতে পারে আজকে এই কাজ করছি, কালকে অন্য কাজ আমি পারবো না এমন নয়, কিন্তু আমাদেরকে সেই মন আমাদের রাখতে হবে। যদি আমি বলি যে শুধু আমার প্রচারের কাজ আর আমি কোনো কাজ করতে পারবো না, এটা নয়। আমাদেরকে সমস্ত কাজ, যদি এখন ড্রেন পরিষ্কার করতে দেওয়া হয়, ড্রেন পরিষ্কার করার কাজ আমাদের করার মনোভাব আমাকে নিজে থেকে আগে থেকে রেডি করে রাখতে হবে যে আমার যে কোনো কাজ দিক আমি সেই রকম কাজ আমি করব। এইটা আমাদের মনে রাখতে হবে। প্রভু এই রকম ভাবে আমাদেরকে বলছে যে এই রকম ভাবে আমরা প্রভুর প্রতি যেন আমাদের জীবন সমর্পিত আমরা রাখি, প্রভুকে আমরা অনুসরণ করি।
যেন আমরা প্রভুর প্রতি আমরা অনুগত হয়। তাই সাধু পল বলছে যে যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলেই করিতে পারি। সকলেই যা কাজ তার জীবনে আসুক না কেন, সকল কাজ যে কোনো পরিস্থিতিতে আসুক না কেন সে করতে পারবে। সেদিকভাবে আমাদেরকে কেমন আমাদের মন রাখতে হবে, যে স্থির বিশ্বাসী, প্রভুর প্রতি আমরা যেন স্থির থাকি। সেই প্রভু তিনি আমাকে পরিচালনা দেবে, তিনি আমাকে চালাবে। সেরকম প্রভুতে আমাদের অনুগত থাকলে আমরা সমস্ত কার্যে আমরা পারদর্শী আমরা হতে পারবো। আমরা জানি যে এখানে সকলেই অনেক কাজ জানে, কিন্তু শহরের মানুষ তো সব রকম কাজ জানে না, কিন্তু তাদের সকলকেই প্রভু বলছে যে সমস্ত রকম কাজ এই আপনাদের মতো যেমন সকল কাজ আপনারা করতে পারছেন, সেরকম মন প্রভু আপনাদের মধ্য দিয়ে আমাদের সকলকে শিক্ষা দিয়েছে যে আমাদের সকলভাবে আমাদের প্রস্তুত থাকতে হবে, যে কোনো কাজ থাকুক না কেন। এবং বলছে যে আমাদের স্থির বিশ্বাসী বলতে বিশ্বাসের আনুষঙ্গিক অংশসমূহ আমাদের থাকতে হবে। অর্থাৎ ঈশ্বরের স্থির বিশ্বাসী আমাদের কিভাবে হতে হবে, আগে ঈশ্বরকে বিশ্বাস সেটা রাখতে হবে, যেটা আপনাদের সকলের আছে। সেই রকম প্রভু তিনি আমাদেরকে সেই বিশ্বাসটা আমাদেরকে রাখতে বলছেন। সেই যেমন আমরা দেখি প্রথম পিতর 5:9 বলছে, তোমরা বিশ্বাসে অটল থাকিয়া তাহার প্রতিরোধ করো। তোমরা জানো জগতে অবস্থিত তোমাদের ভ্রাতৃবর্গেও সেই প্রকার নানা দুঃখ সম্পূর্ণ হইতেছে। আমেন। অর্থাৎ আমাদেরকে বিশ্বাসের আনুষঙ্গিক অংশসমূহ আমাদের থাকতে হবে। আমরা প্রভুতে বিশ্বাস করলাম, কিন্তু সেই বিশ্বাসের আনুষঙ্গিক অংশসমূহ বলতে সেটা আমাদের প্রভুতে আমাদের বিশ্বাস আছে, আর বিশ্বাসের মধ্যে দিয়ে ঝড় তুফান বিভিন্ন কিছু আমাদের জীবনে ঘটতে পারে। ঝড় তুফান যা কিছু, আমাদের দুঃখ অনেক সময় আসতে পারে, হতাশা আসতে পারে, চিন্তা আসতে পারে, এইগুলো আমাদের থাকবে। বলছে যে বিশ্বাস আমাদের প্রভুতে আছে, কিন্তু তার আনুষঙ্গিক অংশসমূহ আমাদের রাখতে হবে। আমরা জানি যে আগেকার সময় যখন আমরা প্রভু যিশুকে বিশ্বাস করতাম না, আর যখন আমরা বিশ্বাস করেছি, বিশ্বাস করার সময় আমরা কেমন পরিস্থিতির মধ্যে গেছি। অনেকের অনেক রকম কথা, অনেক রকম প্রতিবাদ, এইগুলোর মধ্যে দিয়ে আমাদের চলতে হয়েছে। অনেক রকম কথার মধ্যে দিয়ে আমাদের জীবনে আমরা চলতে হয়েছে, সেইগুলো কিন্তু আমাদের সহ্য করতে হয়েছে। সেদিকভাবে আমরা যখন প্রভুতে সেই বিশ্বাস আমরা রেখেছি, এই বিশ্বাসের মধ্য দিয়েও আরও অনেক কিছু আমাদের শুনতে হতে পারে, আরও অনেক কিছু দুঃখ হতাশা আমাদের থাকতে হতে পারে, কিন্তু ওইগুলোকেও সঙ্গে নিয়ে আমাদের প্রভুতে বিশ্বাস সহকারে থাকতে হবে। এইটাই হলো স্থির বিশ্বাসী, যে বিশ্বাস আছে কিন্তু আনুষঙ্গিক অংশসমূহ, আজকে দুঃখ আছে, কালকে আবার আনন্দ থাকবে, তারপরের দিন আবার আমরা ভালো থাকবো, অন্যদিন আমাদের আবার হঠাৎ করে দুঃখ আসতে পারে। এই যে অংশসমূহ, এইগুলো নিয়েই কিন্তু আমরা প্রভুতে বিশ্বাস করেই তো চলেছি। একটা সময় যখন প্রভুকে বিশ্বাস করেছি, তখন কি আমাদের শুধুই দুঃখ ছিল, কি তখন কি সুখ ছিল না একেবারে? তখন কি আনন্দ একেবারে ছিল না? সুখ দুঃখ এইগুলো থাকবে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে সেই বিশ্বাস আমাদের প্রভুতে ধরে রাখতে হবে। তখন বেশি হিংসা হয় না। হ্যাঁ, কিন্তু এখন অনেকটা সেগুলো কমে গেছে, অনেক পরিবর্তন হয়েছে। তাই সেইগুলো আমাদেরকে মনে রাখতে হবে যে সেই পরিবর্তনের যে বিষয় আমাদের জীবনে ঘটেছে, প্রভু ঘটিয়েছে, সেই বিশ্বাসের সঙ্গে সঙ্গে এই আনুষঙ্গিক যে ভালো বিষয়গুলো প্রভু আমাদের জীবনে দান করেছে, সেইগুলো আমাদেরকে ধরে রেখে আমাদেরকে চলতে হবে। হালেলুয়া। এবং দৃঢ়ভাবে বলছে যে বিশ্বাস, স্থির বিশ্বাসী বলতে দৃঢ়ভাবে আমাদেরকে কি করতে হবে, পাশে থাকতে হবে। বলছে যে রোমিও 8:18 কারণ আমার মীমাংসায় আমাদের প্রতি যে প্রতাপ প্রকাশিত হইবে, তাহার সঙ্গে এই বর্তমান কালের দুঃখভোগ তুলনার যোগ্য নয়। আমেন। যে আমাদের মনে রাখতে হবে দৃঢ়ভাবে, স্থির বিশ্বাসী মানে দৃঢ়ভাবে আমাদেরকে প্রভুর সঙ্গে আমাদেরকে থাকতে হবে। বলছে যে এই কালে, এই বর্তমান কালে আমাদের দুঃখভোগ যেটা হয়, অনেক সময় আমরা সহ্য করতে পারি না, কিন্তু প্রভু বলছে যে এই বর্তমানের কালের দুঃখভোগ, এখনকার যে দুঃখভোগ তুলনার যোগ্য নয়। কার তুলনার যোগ্য নয়? যখন প্রভু যিশু দ্বিতীয় আগমনে আসবে, সেই সময় কিন্তু আরো দুঃখভোগ আছে। সেই সময় প্রভু যিশু যেই সময় আসবে, ওই সময় কিন্তু অনেক দুঃখভোগের মধ্যে দিয়ে চলতে হবে, কিন্তু এখনকার দুঃখভোগ সেই তুলনায় নেই। বাইবেলে যেভাবে লেখা আছে যে ওই সময় কিন্তু অনেক তাড়নার মধ্যে দিয়ে আমাদের পড়তে হবে। সেই সময় হয়তো আমরা থাকবো কি আমরা জানি না,
কিন্তু যখন প্রভু যিশু আসবে, আমরা যদি মারাও যাই, প্রভু তিনি আবার তুলে নেবে আমাদেরকে। হালেলুয়া। তাই বলছে যে বর্তমানকালে দুঃখ ভোগও তেমন বিষয় নেই, সেই জন্য আমাদেরকে দৃঢ়ভাবে আরো প্রভুর পাশে থাকতে হবে। কারণ প্রভু যিশু যখন আসবে, ওই সময় দুঃখ ভোগ আরো বেশি দুঃখ ভোগ থাকবে। কিন্তু তারা যারা প্রভুতে স্থির থাকবে, প্রভু তাদেরকে স্বর্গে নিয়ে যাবেন। আমেন। এবং স্থির বিশ্বাসী মানে কি? স্থিরভাবে থাকা। আমাদেরকে স্থিরভাবে নিজেদেরকে প্রভুতে স্থির রাখতে হবে। যেরূপে 29:11 বলে, কেননা সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমি জানি, সে সকল মঙ্গলের সংকল্প, অমঙ্গলের নয়, তোমাদিগকে শেষ ফল ও আশার সিদ্ধি দেবার সংকল্প। আমেন। অর্থাৎ প্রভু তিনি আমাদেরকে বলছেন, স্থির বিশ্বাসী হতে গেলে আমাদেরকে যে প্রভুর যে সংকল্প আছে, সেই সংকল্প অনুযায়ী আমাদের স্থির থাকতে হবে। কারণ বলছে প্রভুর যে সংকল্প পরিকল্পনা আছে, তা মঙ্গলের পরিকল্পনা, অমঙ্গলের নয়। প্রভু এখানে বলছে যে তার যে পরিকল্পনা আছে, মঙ্গলের পরিকল্পনা, অমঙ্গলের পরিকল্পনা নাই। তাই বলছে তোমাদেরকে শেষ যে ফল প্রভু আমাদেরকে দান করবে, সেটা বলছে আশা সিদ্ধি দেবার সংকল্প। সেটার মধ্য দিয়ে প্রভু তিনি আমাদের ভালো কার্য আমাদের জীবনে করার সেই সংকল্প তিনি করেছেন। হালেলুয়া। তাই আজকে এই শেষে বলতে চাই, আসুন আমরা স্থির বিশ্বাসী হয়ে আমরা প্রভুতে আমরা থাকি এবং প্রভুকে আমরা ডাকি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।